নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী টানা এক বছর এই 7টি রাশির জীবনে প্রেম, বিবাহ, বাড়ি, গাড়ি, অর্থ এবং সম্পত্তি আসতে চলেছে। এই পাঁচটি মহাভবিষ্যৎবাণী তাদের ক্ষেত্রে ঘটতে চলেছে। সেই 5টি মহাভবিষ্যৎবাণীগুলি কী কী সমস্তটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয়, শেয়ার করা হয়, সেগুলির নোটিফিকেশান আপনারা সর্বপ্রথম পেয়ে যান এবং ভিডিওটি দেখার সুযোগ পেয়ে অপরকেও দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জোটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি বুকিং নাম্বার এবং সম্পূর্ণ অনলাইন ও পেড সার্ভিস। যারা অনলাইন ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য। বৃহস্পতি তার রাশি পরিবর্তন অলরেডি করে ফেলেছে এবং আগামী 2025 সালের মে পর্যন্ত বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে অবস্থান করবে এবং এই বৃষ রাশিতে অবস্থান করাকালীন এই যে টানা এক বছর বৃহস্পতি কিন্তু এই 7টি রাশির ক্ষেত্রে কিন্তু পাঁচটি মহাভবিষ্যৎবাণী তৈরি করে রেখেছে। সেই মহাভবিষ্যৎবাণীগুলি কী কী সমস্তটা আমি আপনাদের সামনে আর দেরি না করে তুলে ধরব। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হলো বৃষ রাশি। যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছেন বৃহস্পতি, আপনার ক্ষেত্রে বিশেষ সুফল দিতে চলেছেন। ভাগ্যের সাপোর্ট থাকবে সম্পূর্ণ মাত্রায়। আপনি ভাগ্যের দ্বারা অর্থ, কর্ম যে কোনো কিছু করুন না কেন, আপনার প্রফিটের জায়গাটা কিন্তু তৈরি করবেন। আপনি যে কোনো কাজের সাথে যোগদান করছেন বা নতুন কোনো কাজ বা নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, ভাগ্যের দ্বারা আপনি সেখান থেকে কিন্তু উত্তীর্ণ হয়ে আসবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, কম্পারেটিভ পরীক্ষা বা আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করেছিলেন, রেজাল্ট বেরোতে চলেছে, তাদের ক্ষেত্রে বলুন তুলনামূলক রেজাল্ট আপনাদের খুবই ভালো হবে এবং আপনারা জব, চাকরি, কোনো নির্দিষ্ট ব্যবসা বা কাজের সাথে যোগদান করতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকাদের। সেই সঙ্গে আপনাদের শুভ বিবাহের জায়গা তৈরি হয়েছে। সন্তান প্রাপ্তির গাঢ় প্রবল যোগ থাকছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নতুন কোনো প্রপার্টি ক্রয়ের যোগ কিংবা কোনো গাড়ি বলুন, বাড়ি বলুন, আপনাদের ফ্ল্যাট বলুন, ক্রয়ের একটি গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায়, কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সাপোর্ট সম্পূর্ণ মাত্রায় থাকছে। আপনাদেরও কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যাবে। মাতার শরীর স্বাস্থ্যের দিকটা ভালো থাকবে। মাতার সাথে শরীর সুসম্পর্ক, ভালো সম্পর্ক গড়ে উঠবে। যাদের সম্পর্কের মধ্যে অবনতি দেখা দিচ্ছিল তাদের সম্পর্ক বেটার পজিশনে যেতে চলেছে এবং ফ্যামিলিগত কোনো সমস্যা থাকলে সেটা মিট হয়ে যাবে বা আপনারা কোনো মীমাংসার সাথে জড়িত ছিলেন, সেই মীমাংসাগুলি থেকে আপনার ফেভারে কিন্তু কোর্টের রেজাল্ট আপনার ফেভারে আসতে চলেছে। আপনারা চাকরিরত রয়েছেন তাদের ক্ষেত্রে বলব পদোন্নতি আপনাদের হতে চলেছে, প্রশংসার পাত্র হয়ে উঠবেন আপনি। কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট থাকবে আপনাদের আর্থিক স্থিতি আগের তুলনায় অনেকটাই বেটার হয়ে উঠতে চলেছে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, সুসম্পর্ক, ভালো সম্পর্ক, কোথাও ঘুরতে যাওয়া, আধ্যাত্মিক কোনো কাজগুলোতে অংশগ্রহণ করা আপনাদের মধ্যে দুটো থাকছে। তারপরের রাশি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায়, বৃহস্পতি এই সময় আপনাদের কিন্তু আর্থিক সংক্রান্ত যে কোনো সমস্যা সেখান থেকে আপনাকে তুলে বের করবেন। অর্থ এই সময় আপনারা কিন্তু টানা এক বছর বৃহস্পতি কিন্তু দিতে চলেছে। অর্থ, সম্পত্তি,
প্রপার্টি, বিবাহের স্থান, আপনি যে কোনো লাইনে যেতে ইচ্ছুক রয়েছেন, আপনি ব্যবসার জন্য বলুন, আপনি কেরিয়ারের জন্য যে কোনো একটি লাইন আপনি সিলেক্ট করছেন, সেই লাইনে আপনি যেতে চলেছেন। আগামী 1 বছর আপনি সেখান থেকে কিন্তু সাকসেস নিশ্চিতভাবে পাবেন। আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাও আপনাদের কিন্তু দূরে সরে যাবে এবং নতুন প্রপার্টি ক্রয়ের যোগ আপনাদের ক্ষেত্রেও কিন্তু তৈরি হয়েছে। 2 হুইলার বা 4 হুইলার বা আপনাদের যে কোনো প্রকার গাড়ি ক্রয়ের একটি গাঢ় প্রবল সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। সেই সঙ্গে সন্তান প্রাপ্তিরও যোগ থাকছে। আপনাদের বিবাহের যাদের ক্ষেত্রে আপনারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের বিবাহের যোগ তৈরি হয়েছে। এই সময় অবশ্যই আপনার বিবাহের কানেকশানটা কিন্তু তৈরি করুন, যোগাযোগ শুরু করে দিন। তারপর যে রাশির কথা জানাবো, চতুর্থ রাশি, সে রাশির নাম হল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায়, বৃহস্পতির এই বৃষ রাশিতে অবস্থান আপনাদের ব্যবসার দিকটা খুবই ভালো তৈরি করবে। স্বামী স্ত্রীর বন্ডিং নিয়ে আসবে, বা আপনারা কোনো অনলাইন কানেক্টিভিটি বা আপনারা সৌন্দর্য বা আপনার বিউটি প্রোডাক্টের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন প্রোডাক্টের, বিশেষ করে বিউটি প্রোডাক্ট হচ্ছে এগুলো, সেই বিজনেসের সাথে আপনারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনার সাকসেসের জায়গা কিন্তু থাকছে। সন্তান সেক্টর থেকে ভালো শুভ ফল পাবেন। আতিথেয়তা বা অতিথি বা নতুন কোনো অতিথি আপনার গৃহে আসতে চলেছে, বা আপনাদের কিন্তু আতিথেয়তা বৃদ্ধি পেতে চলেছে। বাড়িতে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ নিশ্চিতভাবে হতে পারে এবং সন্তানের যে কর্ম, সন্তানের কাজ বা সন্তানের যে ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে যে চিন্তা, সেটা আপনাকে কিন্তু দূর হতে চলেছে। নির্দিষ্ট একটি কাজের সাথে যোগদান করবে সন্তানের সেক্টর থেকে, আপনি কিন্তু ভালো ফল পেতে চলেছেন এবং আপনার ভবিষ্যতের জন্য একটি বড় ধরনের ডিসিশন নিতে হতে পারে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায়, আপনাদের বর্তমান সময়ে কর্মের স্থিতি কিন্তু মজবুত হতে চলেছে, কর্ম কিন্তু খুবই ভালো থাকছে। তবে স্বামী স্ত্রীর জায়গাটিতে একটু নজর রাখুন, একটু নজর দিন, তাহলেই কিন্তু সমস্ত দিকটা আপনাদের ভালো। কর্মের দ্বারা আপনার অর্থ ইনকাম প্রচুর পরিমাণে নিশ্চিত। সঙ্গে আপনাদের কর্মস্থানে উচ্চ পদে আসীন হওয়ার জায়গা, প্রমোশন, ইচ্ছা অনুযায়ী ট্রান্সফার, বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আপনাদের ইচ্ছা অনুযায়ী চাকরি পাওয়ার, আপনি জব করছেন, আবার নতুন কোনো জবের অফার আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই রাশি পরিবর্তন আগামী 1 বছর, টানা 1 বছর কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গা, প্রেমের দিকটা কিন্তু খুবই ভালো তৈরি করতে চলেছে। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলেন তাদের ক্ষেত্রে ওরা ভালো সম্পর্ক গড়ে উঠবে। আপনাদের মধ্যে যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেগুলো সম্পূর্ণটা ঠিক হয়ে যাবে এবং আগামী 1 বছর আপনাদের মধ্যে রিলেশনটা খুবই ভালো কিন্তু তৈরি হতে চলেছে। সেই সঙ্গে আপনাদের ইনকামের জায়গাটা খুবই ভালো থাকছে। ব্যবসাতে ইনভেস্টমেন্ট করার জন্য উপযুক্ত সময়। ইনকাম ডাবল ট্রিপলভাবে আপনাদের বৃদ্ধি পাবে। বুদ্ধি এই সময় আপনার কিন্তু দুর্দান্ত হতে চলেছে এবং শুভ বিবাহের জায়গা তৈরি হয়েছে। সম্পত্তি বা প্রপার্টি ক্রয়ের গাঢ় প্রবল যোগ। লাস্ট এবং অন্তিম যে রাশিটির কথা জানাবো, যে রাশিটি কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল পেতে চলেছে, সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের যেহেতু আপনার রাশিতে বৃহস্পতি অবস্থান করেছিলেন এবং আপনার রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে অবস্থান করছেন, এই বৃষ রাশিতে অবস্থান করাকালীন সময় অর্থাৎ আগামী 1 বছর আপনার ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু দিক থেকে ভালো সুফল নিয়ে আসবে। আপনার ক্ষেত্রে ইনকামটা ভালো দেবে, সেই সঙ্গে আপনাদের ব্যয়ও হতে চলেছে। তবে ইনকামের ওপর অবশ্যই সঞ্চয় কিন্তু এই সময় আপনারা কিন্তু করার একটু হলেও চেষ্টা করুন। সন্তানের সেক্টর থেকে ভালো ফল পাবেন। সম্পত্তি প্রপার্টি ক্রয়ের যোগ রয়েছে। এই সময় কোনো আধ্যাত্মিক জায়গা বা বাইরে কোথাও ঘুরতে যাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনাটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের তৈরি হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, ভালো কোনো সময় টাইম স্পেন্ড করা, সেই জায়গাটা কিন্তু থাকছে। তবে সর্বোপরি প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি কিন্তু জন্মছকে একান্তই ভালো থাকা দরকার। বৃহস্পতির এই বৃষ রাশিতে অবস্থান টানা 1 বছর 7 রাশির ক্ষেত্রে
প্রেম, বিবাহ, বাড়ি, গাড়ি, অর্থ, সম্পত্তি, 5টি মহাভবিষ্যৎবাণী নিশ্চিত ঘটবেই ঘটবে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন, কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। নমস্কার।